নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আজকে আমি করে দেখাবো খুবই একটা অন্যরকম জিনিস, অন্য রকমের রান্না। তো ভাবছেন হয়তো আলু আর পেঁয়াজ দিয়ে আবার নতুন কি রান্না দেখাবো। তো অবশ্যই নতুন কিছু আছে, তো সেই জন্যই দেখাতে চাইছি। তো এখানে তার জন্য আমি 2 পিস আলু নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে কেটে নেব। আর অন্যরকম কি আছে সেটা জানার জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে নতুন কি আছে। তো চলুন, আমি প্রথমে আলু আর পেঁয়াজগুলোকে কেটে নিই। পেঁয়াজটাকে কাটার জন্য আমি বটি নিয়ে বসে পড়েছি। সব সময় সব কিছু যেহেতু আমি ছুরি দিয়ে কাটতে পারি না, আমার একটু প্রবলেম আছে। যারা আমার ভিডিও দেখেন তারা সকলেই অবশ্যই জানেন। তো সেই কারণে আমি এখন বটিতে পেঁয়াজ আর আলুটা কেটে নেব। তো তাহলে দেখুন, নতুন বলতে যেটা আমি বলেছিলাম যে ভিডিওটা দেখতে মানে রান্নাটা করতে করতে আপনাদের আমি দেখাবো নতুন কি দেব। আমি এই আলু ভাজা আর পেঁয়াজের মধ্যে, মানে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব, তার মধ্যে নতুন কি জিনিস দেব। তো এটা দেখে অনেকেই বুঝতে পারছেন, এটা কিন্তু চিংড়ি মাছের খোসা, লেজা মাথা আমি কিন্তু কিছুই ফেলিনি। চিংড়ি মাছ যখন কিনেছিলাম সেই চিংড়ি মাছটাকে খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে এগুলোকে ছাড়িয়ে আমি রেখে দিয়েছিলাম। তো এটাকে এবারে আমি একটু পেস্ট করব হালকা করে, খুব বেশি পেস্ট করে ফেলবো না, একবার দুবার ঘুরিয়েই বন্ধ করে দেবো। তো এটাকে আমি প্রথমে পেস্ট করে নিচ্ছি। তো এটাকে পেস্ট করার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবারে এগুলোকে নিয়ে নেব। এটাই ছিল নতুন ব্যাপার। তো আলুটা কাটতে দেখে হয়তো অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে আমি আলু ভাজার আবার কি নতুন ভিডিও দেখাচ্ছি। তো আলু ভাজার সাথে এই যে এটাকে এখন পেস্ট করব, এই পেস্ট করে এটার একটা রস বের করে দেব। তো সেই রসটাই আলু ভাজাতে দেব। এতে করে কি হবে, আলু ভাজার টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। কারণ মনে হবে যেন চিংড়ি মাছ এর মধ্যে দেওয়া রয়েছে। তো চিংড়ি মাছের যারা এগুলো ফেলে দেন, ফেলবেন না, মাঝে মাঝে এইভাবে কিন্তু নতুনত্ব রেসিপি করে খাওয়া যায়। তো চিংড়ি মাছের এগুলো রেখে দিলে শুধু আলু ভাজা না, যে কোনো কিছুর মধ্যে আপনারা এইভাবে পেস্ট করে যে রসটা বেরাবে সেই রসটা যদি দিয়ে দেন তো মনে হবে চিংড়ি মাছ দিয়েই তরকারিটা হয়েছে বা চিংড়ি মাছ দিয়ে ভাজাটা হয়েছে। তো এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন, এই যে পেস্ট করে ফেলেছি। খুব বেশি ভালোভাবে কিন্তু পেস্ট করিনি। এবারে এটার থেকে চিপে রসটা আমি বের করে নেব। তো এই বাটিটার মধ্যেই আমি রসটা নিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি সমস্ত পেস্টটা এই ছাঁকনিতে তুলে নিয়েছি। এবার এই ছাঁকনির মধ্যে চেপে চেপে আমি এই রসটাকে নিয়ে নেব। তো দেখুন, চেপে চেপে আমি প্রায় এতটা মতো রস কিন্তু নিয়ে নিয়েছি। আর এই ছাকাটা এবারে ফেলে দেব। এটা কিন্তু কোনো কাজের না, এই রসটাই আমি শুধু নেব। তো এবার চলুন ভাজাটা শুরু করব। তো ভাজাটা শুরু করার জন্য বসিয়ে দিয়েছি এখানে একটি কড়াইতে এবার নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তো এই আলু ভাজাটা করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। প্রথমে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
আর ওই রসটা কখন মেশাবো সেটাও দেখাচ্ছি, কিন্তু দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে যে কখন এই রসটা মেলালে একদম সঠিকভাবে মিশবে। তো সেটা দেখতে গেলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করে কেউ চলে যাবেন না। তো পেঁয়াজটাকে হালকা করে প্রথমে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না কারণ এর সাথে আলুটা ভাজতে হবে। খুব বেশি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তখন কিন্তু পেঁয়াজটা কালো হয়ে যাবে। তো হালকা করে একটু তেলে পেঁয়াজটাকে এরকম নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলো। অনেকেই কিন্তু চিংড়ি মাছের এগুলোকে ফেলে দিয়ে থাকেন, তো সকলের কাছে রিকোয়েস্ট করব একবার অন্তত ফেলে না দিয়ে এইভাবে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুধু আলু ভাজা না, যে কোনো জিনিসের মধ্যে কিন্তু এটা দিতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, তো নুন দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদটাকে একটু মিশিয়ে নিলাম। নর্মালি আলু যেভাবে ভাজেন তো সেইভাবেই ভাজতে হবে। আর অ্যাড করে দিচ্ছি এখানে একটু কালারের জন্য হালকা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে লঙ্কা চিড়েও দিতে পারেন। আমি এখানে বাটাটাই ব্যবহার করলাম, এতে করে কি হবে আলুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তো সব কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আলুটা কিন্তু আমি নুন দিয়ে আগে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। আলু এতক্ষণে অনেকটাই নরম হয়ে গেছে। তো এই দেখুন আলুগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানে আলু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। তো এবারে আমি ফাইনালি এই রসটাকে এখানে অ্যাড করে দেব। তো এটা দেওয়ার পরেও কিন্তু বেশ অনেকটা সময় ধরে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখলেন নতুন কি জিনিস আমি দেখাবো বলেছিলাম, তো এটাই ছিল একটা নতুনত্ব। জানি না কারা কারা খেয়েছেন, কিন্তু যারা যারা এখনও পর্যন্ত খাননি তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করবেন। চিংড়ি মাছের এগুলো ফেলে না দিয়ে খুব ভালোভাবে ধুয়ে এইভাবে পেস্ট করে যদি যে কোনো ভাজায় দেন তো সেই ভাজাটা কিন্তু খেতে একটু অন্যরকম স্বাদ লাগে। তো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় আস্তে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তো
ভাজাটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে। তো এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরাচ্ছে, মনে হচ্ছে যেন চিংড়ি মাছ দিয়ে কোনো তরকারি করছি বা ভাজা করছি, কিন্তু আদতেও চিংড়ি মাছ নেই, চিংড়ি মাছের খোসার রস রয়েছে এতে। তো খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আপনারা নিজেরা না করলে কিন্তু বুঝতে পারবেন না যে জিনিসটা কীরকম খেতে হবে, যতক্ষণে না নিজেরা বাড়িতে তৈরি করছেন। তো সকলেই একবার ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছটাকে আগে ভালো করে ধুয়ে নেবেন, আগেই ছাড়াবেন না, তারপরে ওগুলোকে ছাড়াবেন, ছাড়িয়ে ওগুলোকে আবারও একটু ধুয়ে নেবেন, ধুয়ে নেওয়ার পরে এইভাবে বেটে রসটা নিয়ে নেবেন। খুবই সিম্পল ভাবে হয়ে যায়। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।